স্বৈরাচারী একজন জালেম বাদশা ছিল আমাদের দেশে, আমরা তার নাম সবাই জানি। তার ইস্তেকামত, তার দৃঢ়তা ছিল গদি টেকানোর, চেয়ার টেকানোর। কিন্তু অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে সম্মান দেই তার সম্মান পৃথিবীর কেউ ছিনিয়ে নিতে পারে না। আর আমি যাকে লাঞ্ছনা করতে চাই, আমি যাকে অপদস্থ অপমান করতে চাই, বিশ্বের বুকে কারোর ক্ষমতা নাই তাকে সম্মানের চেয়ারে বসানোর। কথা বলে দেখি না, কারোর ক্ষমতা নাই। গত 15-16 বছর ধরে আমাদের স্বৈরাচারী হাসিনা নামক এক জালেম বাদশা আমাদের বাংলাদেশে রাজত্ব করত। আমরা প্রতিটা কাজের দৃঢ়তা তার কাছ থেকে নেব, কিন্তু উল্টোটা তার চেয়ার টেকানোর জন্য কত না কি করত। মানুষ মারো, মানুষ মরুক, বিরাট টানুক, বিরাট ফায়ার করে দাও, লক্ষ লক্ষ মানুষ মরুক, কিন্তু তার চেয়ার টিকে থাকুক এটা সে চাইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শেখ হাসিনাকে অপমান অপদস্থ করেছেন ব্যাপারটা এমন না। ইতিহাস পড়ে দেখুন, তুমি তোমার নিজের জায়গা থেকে যদি তুমি চাও আমি ইস্তেকামতের সাথে আমার কাজ আমি চালিয়ে যাব, চাই সেটা শরিয়াত বিরোধী হোক বা শরিয়াত বিপন্থী হোক, এটা আমি দেখব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার কাজ পরিদর্শন করেন, দেখেন, কিন্তু তোমার আমার কাজের ব্যাপারে একবারেই ধরে বসেন না। একবারেই কি করেন না? একবারেই ধরে বসেন না। তোমার আমার কাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢিল দেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যে বান্দা কি করে এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঢিল 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 দিতেই থাকেন, কিন্তু একবার যদি ধরে বসেন আর তার রক্ষা নাই। আসেনি? আর রক্ষা নাই। ওই ফিরাউন, ওই নমরুদ, হামান, কামান, সাদ্দাত, আবু জেহেল তাদের নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব তাদের রাষ্ট্র ক্ষমতা, তাদের ক্ষমতা আটকানোর জন্য চেষ্টা করেছিল কি করে নাই? করেছিল কি করে নাই? করেছে অবশ্যই, কিন্তু ধরে রাখতে পারে নাই। ধরে রাখতে পারে নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুনের দিন শেষ হয়ে গেছে। তাদের ঢিল দিতে দিতে, ছাড় দিতে দিতে তাদের টাইম শেষ। এখন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের আর রক্ষা নাই। ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত নির্যাতন, কত অত্যাচার, অগ্নিকুণ্ড, বিশাল কাঠের লাকড়ি দিয়ে অগ্নিকুণ্ড সাজিয়ে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে মারবে, কিন্তু রাখে আল্লাহ মারে কে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্মান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেয়, আর আল্লাহ যদি চায় আমি নমরুদকে লাঞ্ছনা করব, বিশ্বের কোন মানুষের ক্ষমতা আছে নমরুদকে সম্মান দেওয়ার? ক্ষমতা নাই। আল্লাহর ইচ্ছা, আগুনের কুণ্ড যদি 1000 বিঘা এরিয়া নিয়েও জ্বালাও, ওই আগুনে ইব্রাহিম জ্বলবে না। জ্বলবে? জ্বলবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, নমরুদকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে আগুনে জ্বলানোর ক্ষমতা কি নমরুদের? আগুনে জ্বলানোর ক্ষমতা নমরুদের না। আগুনে জ্বলানোর ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুনটা ফুলের বাগানে সাজিয়ে দিয়েছেন। কে দিয়েছেন? না। আজ করে বলেন দিয়েছেন কে? দিয়েছেন না।
ওই ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত লাঞ্ছনা, কত কষ্ট, কত অত্যাচার, কত জুলুম করেছে। তারপরেও শেষমেশ নীল নদের কাদা নাকে গালে গিয়ে দম আটকায় মুসা মরছে না ফিরাউন মরছে? কে মরছে? আওয়াজ দিয়ে বলুন না কে? ফিরাউন মরেছে। কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মুসাকে পাঠিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় ফিরাউনকেও পাঠিয়েছেন। তাহলে কাকে দুনিয়ায় রাখলে দুনিয়ার মানুষ হিদায়াতে আসবে, আর কাকে দুনিয়া থেকে নিয়ে গেলে দুনিয়ার মানুষ পথভ্রষ্ট হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না? তো যে কথা বলতেছিলাম, তো ইজ্জুমান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যে সম্মান দেওয়ার মালিকও তিনি, লাঞ্ছনা করার মালিকও তিনি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব শক্তি ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ নামক যে কথা বলতেছিলাম, যে স্বৈরাচারী বাদশার আওতাধীন ছিলাম আমরা, কত না জুলুম, কত না নির্যাতন, কত না অত্যাচার করেছে নিরীহ মুসলমানের উপর। আর এখনো পর্যন্ত ওই অত্যাচার, জুলুম, অবিচার করে ক্ষান্ত হয় নাই। দিল্লি গিয়ে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে না, চালায় নাই। তিনি তার কাছে অটল আছেন। আমাদের হুজুর একটা কথা বারবার বলেন, যে কোনো ব্যাপারে যদি অটল থাকতে চাও, তুমি যদি দৃঢ় থাকতে চাও, তাহলে শেখ হাসিনার দিকে তাকাও, তাহলেই তুমি দৃঢ় থাকতে পারবা। চেয়ার বাঁচানোর জন্য কত নিরীহ মানুষকে মারলো। 2013 সালে শাপলা চত্বরে হিফাজত ইসলামের কত সন্তান, কত বাবা মার কোল খালি করলো। 2014 সালের নির্বাচন নামক এই যে বাংলাদেশের ভুয়া নির্বাচন নামক এটা নিয়ে কত মানুষকে মারলো। 2019 সালে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন নিয়ে কত মানুষকে মারলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না, ধরলে আর ছাড়ে না। খেলা শেষ 2024 আইসা, 2024 আইসা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অঙ্গলে ঘা লেগে গেছে। 2024 এসে তার আর কোন ষড়যন্ত্র কাজে আসলো না। শেষ বেশ 45 মিনিট, আধা ঘন্টা টাইম নিয়ে বাংলার জমিন ছাড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 45 মিনিট, আধা ঘন্টা টাইম তোমাকে দিলাম, এরপর কিন্তু তুমি আর টাইম পাইবে না। জনগণ এসে কিন্তু পা দিয়ে পিষে তোমাকে মশার মতো মেরে ফেলবে। দেশ ছাড়ো, দেশ ভাগো, দেশ ছেড়ে চলে যাও। মরণের ভয় সবার আছে না নাই? ওই যে 5 তারিখ, ওই যে গণভবন দখলের যে দিনটা, ওই দিন যদি তুমি হেলিকপ্টারে পার না হয়ে যাইতা, তোমার রক্ত কুত্তারাও পাইতো না। এখনো পর্যন্ত ইন্ডিয়ায় বসে তুমি যে এই যে কঠিন ষড়যন্ত্র চালাও, বাংলার মানুষ তোমাকে এই বাংলার জমিনে একটাবার চাই। তুমি লাইভে এসে উস্কানি ফুস্কানি মূলক কথা এখনো ভুলেই যাও। তুমি তোমার নিজের চিন্তা করো। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হিফাজত, চরমনাই বুঝি না। তুমি আওয়ামী লীগের নেত্রী, তোমার কিছু নেতাগোতা, তোমার কিছু ভক্তবৃন্দ থাকতেই পারে। তুমি যে চলে গেলা, তুমি এটা বাংলার মানুষকে বুঝাইয়া দিয়ে গেলা যে দুনিয়ায়ও কেউ কারোর আপন না, আখিরাতেও কেউ কারোর আপন না। আরে তোমার জন্য কত মানুষকে হত্যা করেছে। তোমার এক অর্ডারে কত পুলিশ, কত ছাত্রের মুখে গুলি করেছে। আজকে সেই সব পুলিশ গলায় পায় দড়ি বেঁধে তাদেরকে গাছে ঝুলায়া তাদেরকে কেটে কেটে গায়ে লবণ দেওয়া হচ্ছে। তুমি ইন্ডিয়ায় বসে এটা দেখতেছো, কিন্তু তার
তারপরে উস্কানিমূলক কথা বলে এই সব মানুষদেরকে তুমি কষ্টে ফেলছো। একটা দল থাকতেই পারে, সেটা আওয়ামী লীগ, থাকতেই পারে সেটা বিএনপি, জামাত, যেটাই বলেন না কেন, আমি একটা দলের নেত্রী, আমি একটা দলের মূল, কিন্তু আমি এভাবে পুলিয়ে চলে গেলাম, আমি এভাবে দেশ ছেড়ে চলে গেলাম, ভালো কথা। তারপরেও যে কাজ করলে আমার নেতার দলের লোকদের সমস্যা হবে, সেই কাজ আমি কেন বসে করবো ইন্ডিয়ায়? সেই কাজ আমি কেন করবো? বোঝো না? দেখো তোমাদের কত ভালো চাই। শেখ হাসিনার এই কাহিনী থেকে আমাদেরকে বোঝা উচিত যে দুনিয়ায় কেউ কারো আপন না, আখিরাতেও কেউ কারো আপন না। দুনিয়ায় তো সীমিত সময়ের জন্য মানুষ মানুষের আপন। বাবা তার সন্তানের আদরের বাবা, মা তার সন্তানের আদরের সন্তান, আদরের মা। কিন্তু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। ওই হাসরের ময়দানে যদি আপনার আমার বিচার শুরু হয়ে যাবে, এই দুনিয়ায় থাকতে আপনাদের নেত্রী শিখায়া দিয়ে গেল যে নিজে বাঁচলে বাপের নাম, তাইলে হাসরের ময়দানে নিজে বাঁচলে বাপের নাম না, নিজে বাঁচলে দাদার নাম থেকে শুরু করে নিজের পুতার নাম পর্যন্ত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই হাসরের ময়দানে এমন একটা কঠিন মুহূর্ত চলে আসবে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা বলবে আমার কোন সন্তান ছিল না দুনিয়ায়, আমি কোন সন্তান প্রসব করাই নাই, আমি কোন সন্তান জন্ম দেই নাই। কেউ কারোর পরিচয় দেবে না সেই দিন। এজন্য আমাদেরকে একটু মাথা খাটিয়ে ভাবতে হবে। এজন্য একটা হাদিস পড়ছিলাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক নারীর উপর ফরজ। দ্বীনের যে জ্ঞান শিক্ষা করা প্রত্যেক নারীর উপর ফরজ। এই আগলঝাড়া শেখ পাড়া থেকে নিয়ে একদম ওই মাথার পাড়া পর্যন্ত দেখেন কত বাচ্চা, কিন্তু কওমীয় মাদ্রাসায়, দ্বীনের মাদ্রাসায় কয়টা বাচ্চা পড়ে? কওমীয় মাদ্রাসায়, দ্বীনের মাদ্রাসায় কয়টা বাচ্চা পড়েন? কারণ এখন যদি ব্রেন ভালো হয় তাহলে ইঞ্জিনিয়ারিং পড়াই, ডাক্তার পড়াই, আর্মি বানাবো, পুলিশ বানাবো, এটা আমাদের ইচ্ছা থাকে। আর যদি ব্রেন একটু লুজ হয় তাহলে কওমীয় মাদ্রাসায় যাই। কিন্তু ওর থেকে সৌভাগ্যবান পিতা কে হতে পারে যে ওই পিতাটা মারা গেলে তার জানাজার ইমাম হবে তার সন্তান। এর থেকে সৌভাগ্যবান মার কে হতে পারে যে ওই মার অবস্থায়, বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার ছেলে মাতার কাছে গিয়ে কুরআনুল কারীম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এর থেকে সৌভাগ্যবান সন্তান, সৌভাগ্যবান পিতা মাতার কে হতে পারে?